চলো চলো, বিকেলের বাসের টিকিট পাওয়া গেছে। আর সময় নষ্ট করে লাভ নেই, তাড়াতাড়ি চলো। এভাবে দেরি করলে যে আমার চলবে না। আমাকে যে করেই হোক আজকে অভূতকে সত্যিটা বোঝাতে হবে, নইলে যে মা শ্যামলী পিসির মতো উনিও যে আমাকে সারা জীবনের মতো ভুল বুঝবেন। ম্যাডাম আপনি সব বুঝতে পারছেন তো? হ্যাঁ হ্যাঁ, সব বুঝেছি। আমি এখন আসছি, ঠিক আছে? সে কি আপনি চলে যাচ্ছেন? এখনই তো কস্টিউম ডিজাইনারের আসা। আরে ওই তো দিদি এসে গেছেন। দিদি, ইনি হচ্ছেন আমাদের নায়িকা বর্ণিতা চ্যাটার্জি। ইয়া আই নো, যার ড্রেস বানাবো তার খবর রাখবো না। হাই, আই এম সুনেত্রা। গৌতম তো আমাকে ওর ডিটেলস অনেক আগে মেল করে দিয়েছে। আর তাছাড়া তোমাকে তো আজকে আমি টিভি প্রোগ্রামটাতেও দেখলাম। এনিওয়েজ কাম জিয়ার, কতগুলো ড্রেস ট্রায়াল করতাম। কাম। আবার ট্রায়াল? কতক্ষণ লাগবে? একটু তো টাইম লাগবে। Wow, you're looking awesome. Try this. না, এটা আমার একদম ভালো লাগছে না। কেন? ড্রেসটা ভালো না? দেখুন, আমার খুব তাড়া আছে। হ্যাঁ, আমাকে এখন যেতে হবে। আরে ডোন্ট ওয়ারি, একটু তো টাইম লাগবেই যতক্ষণ না সমস্ত ড্রেসগুলো ট্রায়াল দেওয়া হচ্ছে। আর আমি টুল বক্স নিয়ে এসেছি, ছোট বড় যাই হোক না কেন আমি সেগুলো এখানেই ম্যানেজ করে দেবো। ওয়েট, ট্রাই দিস না, টেক দিস। এটা একটু পড়ে এসো, যাও। কি ব্যাপার, তুমি ট্রাই করলে না? এই ড্রেসের লেন্থ না না একদম বাজে। দেখুন, এটা আমাকে ফিট হচ্ছে না। আর আপনি কি করে ভাবলেন বলুন তো এটা আপনি আমাকে পরাবেন? আচ্ছা, আপনি আমাকে প্লিজ কাঠিটা দেবেন। ওটা দেখো, আমাকে দাও, আমি ঠিক করে দিচ্ছি। ওটা তোমার না না, প্লিজ আপনি আমাকে। শোনো, দেখো এটা তোমার কাজ না, তুমি আমাকে দাও। আমি করে দিচ্ছি, আমি সবটা করে নিচ্ছি। এখন এটাই উপায়, নিজেকে হার্ট করে হলেও আমাকে যে আপনার কাছে যেতেই হবে। কি অভূত, যে করেই হোক যেতে হবে। এই যন্ত্রণা আমি সহ্য করে নেব, কিন্তু আপনাকে হারানোর যন্ত্রণা আমি নিতে পারবো না, কিছুতেই না। কি করলে তুমি? এটা দেখে তো বারবার বারণ করলাম। এসো এসো, বসো এখানে, বসো। এবার তোমরা আমাকে ছাড়তে বাধ্য। মোড়ের মাথায় যে ডাক্তার দোকানটা আছে, চল নিচু। চলুন ম্যাডাম। না না, আমি কোথাও যাব না। আমার বাবার একটা পরিচিত নার্সিং হোম আছে, ওখানকার ডাক্তারের কাছে আমি ট্রিটমেন্ট করাবো। কিন্তু গৌতম তাকে কিছু না বলে গেলে? সেটা আমিও ভাবছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওখানে নিয়ে যাবে। তুই একটা কাজ কর, তুই তাড়াতাড়ি একটা ট্যাক্সি ডাক, আমি দেখছি, আমি নিয়ে আসছি। আমি আসছি গো ভূত, আর একটু অপেক্ষা করুন, আমি আসছি।
শেখর, শেখর ভাই, দেরি হয়ে যাচ্ছে, চল, বাস ছেড়ে দেবে। সিস্টার, এই অবধি তো পৌঁছালাম, এবার কি অবুতের কেবিনে পৌঁছবো কি করে? কিছু একটা উপায় করতেই হবে। সিস্টার, কি হয়েছে ওনার? আসলে ওনার কাছিতে হাত কেটে গেছে স্যার। ও তাই? হ্যাঁ। তাহলে এক কাজ করুন, উনি কোথায়? উনি মানে এই কেবিনের পেশেন্ট? উফ, একটা পেশেন্ট বটে, সারাক্ষণ আমাদের জ্বালিয়ে খেলেন। সেই কোন সকালে স্যালাইন খুলে বেরোলেন, অনেকক্ষণ পরে সারা গায়ে কালশিটে লাগিয়ে আবার ফিরে এলেন। ওই দেখে আমরা আর কেউ রিস্ক নিইনি। স্যার ওনার মায়ের হাতে ডিসচার্জ সার্টিফিকেট দিয়ে ওনাকে রিলিজ করে দিয়েছেন। এতক্ষণে হয়তো চলেও গেছে। চলে গেছে গ্রামের বাড়িতে? তার মানে বাস স্ট্যান্ডে পাবো? সোনা কি আমায় আটকে দেবে? আমি কি পারবো না ওনার কাছে পৌঁছতে? কি অবুধকে বলা হবে না আমার কথাগুলো? একটার পর একটা কি শুরু করেছেন বলুন তো আপনি? কি করলে আপনি থামবেন? আপনি কি কোনোদিন শুধরাবেন না? গৌতমদা কিন্তু ভীষণ চটে আছে, তার কথাতেই আমি এখানে এসেছি আপনার খোঁজে। এখন মনে হচ্ছে আপনার উপকার করাটাই আমার ভুল হয়েছে। অনেক হয়েছে, চলুন এবার আমার সাথে। কোনো মানে হয় এসব পাগলামির? আপনি যে কি না এখনো পর্যন্ত একটা ফার্স্ট এড করাননি। চলুন আগে আগে ফার্স্ট এডটা করবেন, চলুন। আপনার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি আমি, প্লিজ আমাকে ওনার কাছে যেতে দিন, ওনাকে সব সত্যিটা বলতে দিন, ওনার ভুলটা ভাঙাতে দিন প্লিজ। তারপর আপনি যা বলবেন আমি সব করবো, আপনার সব কথা শুনবো আমি। না 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 না, এটা 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 ইম্পসিবল। ওকে, কিন্তু আপনি একা না, আমিও যাব আপনার সাথে, চলুন।
আরে দাঁড়ান, আরে ওদিকে কোথায় যাচ্ছেন? শেখরদের বাড়ি যাওয়ার বাস তো এদিকটায়, চলুন। শুনুন, এইভাবে দুজন মিলে খুঁজলে চলবে না। আপনি বরং ওই বাসগুলোতে দেখুন, আমি এই দিকগুলো দেখছি। আমি পালাবো না, বিশ্বাস করুন। দেখুন, আমাকে জোনাকে সব কথাটা বলতেই হবে। দেখুন, আপনি প্লিজ। শেখরের মা? তার মানে শেখরও আছে এই বাসে। বনিকে জানাই। বনি, ওই বাসটা শেখরের মাকে দেখলাম। আরে আপনি বাসটা আটকাবেন তো? সত্যি সোমনাথ দা, আমি তো ভাবতেই পারছি না যে আমাদের বনি আজকে স্টার, তাই তো? তা আজ তোমরা সবাই খুশি তো? বাড়ির মেয়ে ফিল্মি দুনিয়ায় স্টার হিসেবে লঞ্চ হলো। আমাদের বনি বাধ্যমের মতো তোমাদের সবার কথা রাখলো। ওয়াও, সত্যি খুশির কি আর একটা কারণ? আজ থেকে বনিকে কেউ আর সোমনাথ চ্যাটার্জির মেয়ে বলে ডাকবে না, বরং দাদাকে স্টার বর্ণিতা চ্যাটার্জির বাবা বলে ডাকবে। তা কই তোমাদের স্টার কোথায়? তোমাদের সঙ্গে ফেরেনি? আমি তো ভাবলাম একটু স্টার বরণ করব। কোথায়? বনি এখন অব্দি বাড়ি ফেরেনি? না, এখনো ফেরেনি। ও তো আমাদের অনেক আগে বেরিয়েছে। দাঁড়াও, একটু ফোন করে দেখি। কি হলো? তুলছে না? না না, নন রিচেবল বলছে। কি যে করে বনিটা না, মানে সত্যি। সোমনাথদা, একবার তুমি ওই ডিরেক্টরকে ফোন করে দেখো না। হ্যাঁ, বলছো যখন, দেখি। मैं किसको छोड़ूंगा नहीं, किसी को नहीं। আমি হাতে চুরি পরে কলকাতা আসেনি। আমার সাথে নোটঙ্কি বহুত ভারী ভারী কি বহুত। মিস্টার বাজাজ, প্লিজ আমাকে একটু ভাবতে দিন। কি ভাববেন আপনি? কি কিসকা গল? বনির বাবা। হ্যাঁ, আরে আরে ওনাকে পুছুন, ওর মেয়ে তো আবার ডিনার হারাম করে দিচ্ছে। হ্যালো। হ্যাঁ ডিরেক্টর সাহেব, বনিতা এখনো বাড়ি ফেরেনি। ও কি আপনাদের সাথে আছে? ও এসেছিল এখানে, এখান থেকে আবার পালিয়ে গেছে। হোয়াট? পালিয়েছে মানে?
আপনি বনির বাবা, মানেটা তো আপনি ভালো বুঝতে পারবেন, তাই না? কি হয়েছে আমাকে একটু খুলে বলুন প্লিজ। কি হয়েছে মানে? ওই নার্সিং হোমে যাবে বলে বনি নিজের হাত কেটেছে। হ্যাঁ, শুনুন, আপনার মেয়ে কিন্তু সত্যি বড্ড বাড়াবাড়ি করছে। আপনি বোঝান, নিজে বুঝুন, যেখান থেকে পারেন খুঁজে বার করুন, না হলে মিস্টার বাজার যদি কোনো স্টেপ নেয় আমার কিন্তু কিছু করার থাকবে না। এত করে বোঝালাম, কিছুতেই কিছু নয়। যত নষ্টের গোড়া ওই সৌনকটা। বনিকে খুঁজতে গিয়ে সেও তো বেপাত্তা। ফিরুক আজকে, একটা হেস্তনেস্ত না করে আমি ছাড়বো না। আপনি কি করবেন না করবেন আমি জানি না, लेकिन আমি छोड़বে না। क्या सोचा क्या? নার্সিংহোম থেকে কোথায় যেতে পারে? চলুন চলুন, গাড়িতে চলুন, গাড়িটা নিয়ে বাসটাকে ফলো করতে হবে, ধরতে হবে বাসটাকে, চলুন। দেখুন বনি, বোঝার চেষ্টা করুন, বাসটা এতক্ষণ অনেক দূর চলে গেছে, আমরা কতক্ষণ গাড়ি নিয়ে ছোটাছুটি করবো? দেখুন, ওনাকে কথাটা বলতেই হবে ওনাকে কথাটা। দরকার পড়লে আমরা ছুটবোই আমরা, দরকার পড়লে আমরা গ্রামে যাবো, চলো না। গ্রামে এখন? হ্যাঁ, তুমি খুব লেট হয়ে যাচ্ছে, চলুন চলুন চলুন। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি কন্ট্রাক্টের সব শর্তগুলো ভুলে গেছেন? দেখুন, আমি কিছু ভুলিনি। আমি তো কন্ট্রাক্টের কথাটাই ওনাকে বলতে যাবো, বলবো যে মাত্র 5 ফিল্ম শেষ হয়ে গেলে ওনাকে না আমাকে আর কেউ আটকে রাখতে পারবে না, কেউ না। আর অ্যাক্টিং করে যা টাকা পাবো, ওই টাকাগুলো দিয়ে মায়ের কেমন ব্যবস্থা করবো। এই কটা দিন যাতে উনি আমাকে ভুলে না যায়, আমাকে এই কথাগুলো ওনাকে বলতে হবে। প্লিজ আপনি চলুন আপনি, চলুন। বনি একটু আস্তে ধরুন। ওই দেখো, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? তোমার হাজবেন্ডের কাছে তো? না, আমি তো শুধু ওনাকে। चुप, एकदम चुप। बहुत हो गया, बस कीजिए, छोड़िए सब पागलपन। স্যার, একবার ওনাকে কি জাস্ট জানাতেন। কতবার বলবে? एक बार। এই বিমারি ছুটতে হবে, বিমারি ছড়ানোর ওষুধ আমার জানা আছে। না रहेगा बांस, ना बजेगी बांसुरी। जब तक तुम्हारा ওই সো কল্ড হাজবেন্ড খুল্লা থাকবে, तब तक তোমার এই বিমারি যাবে না। আমি আমার সোর্সকে কাজে লাগাবো, তোমার ও হাজবেন্ডকে আমি হাওয়ালাতে ভরবো। হ্যাঁ, ও হাওয়ালাত মে ঘুট কে মারেগা। না, এরকম করবেন না প্লিজ, ওনাকে ভাসাবেন না। আমি এখনই ডিসি সাহেবকে ফোন করব, আর তুমি আমাকে ফোন করতে বাধ্য করছো। ও লড়কার আতা পাতা আমার সব মালুম আছে, তোমাদের দুজনকে আমি সহি সবক শেখাবো। না, আপনারা যা বলবেন আমি তাই করব, তো ওনাকে ভাসাবেন না প্লিজ। তোমার কোনো কথা আমরা বিশ্বাস করি না। তুমি এর আগে বহুবার কথা দিয়েছো, একবারের জন্য কথা রাখোনি। অনেকবার সুযোগ দেওয়া হয়েছে তোমাকে, আর নয়। আর একটা সুযোগ দিয়ে দিন, এরপরে কোনোদিন ভুল করব না, কথা দিচ্ছি আমি কোনো ভুল করব না। তো ওনাকে ছেড়ে দিন, ওনাকে কিছু করবেন না। ঠিক है, लेकिन ये बात भूलिए मत। ফোনটা দাও। হ্যাঁ, আর একটা কথা, এই 5টা ছবির টাইম লিমিট তুমি তোমার ওই সোকল হাজবেন্ডকে কিন্তু জানাতে পারবে না। আর যদি তুমি তোমার হাজবেন্ডকে জানানোর কোশিশ भी করো, তার ফল কিন্তু তোমার ওই সোকল হাজবেন্ডকে ভুগতে হবে, এটা আমি বলে দিলাম। হ্যাঁ, ভুগিয়ে মারছে এই মেয়েটা। সত্যি আর এই টেনশন নিতে পারছি না সুমি। আজকে মেয়েটা আসুক, হেস্তনেস্ত করবোই আমি। আজ যদি না ফিরে সোজা ওই ডাউন মার্কেট ছেলেটার বাড়িতে গিয়ে ওঠে, তখন কি হবে সোমনাথ দা? রুচিরাতে,
এই বারবার আপনার মুখে ডাউন মার্কেট শব্দটা না আপনাকেই ডাউন করছে। সত্যি সুমি, তুমি এখনো ওদেরকে সিম্প্যাথির চোখে দেখছো? হ্যাঁ, তুমি জানো বনি যা যা করছে এর পেছনে পুরো কনস্পিরেসিটা ওদের জন্যই বনি আজ এই সমস্ত করে বেড়াচ্ছে। কে দায়ী কে দায়ী নয় সেই নিয়ে ডিবেট না করে আমাদের উচিত বনিকে এখন খুঁজে বের করা। সোমনাথদা, তুমি এটা কিছু করো, চলো আমরা সবাই বনিকে খুঁজি। ঠিক বলছো ইন্দ্র, কারোর উপর ভরসা না করে আমাদেরই কিছু করতে হবে। চলো তো।